শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা কেন্দ্রীয় টিম, বিভাগীয় কেন্দ্রীয় টিম সবাই উপস্থিত রয়েছি। আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিটি 3 বছরের ডিগ্রি 6 থেকে 7 বছর লেগে গিয়েছে। সেই রূপান্তর বাস্তবায়নের সেশন দাবির কারণে আমরা অতঃপর অনুসারে এক দফা এক দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা দেখেন ডিগ্রিতে 3 বছরের মেয়াদ শেষ হয়ে যায়, সেখানে আমাদের 6 বছর থেকে 7 বছর লেগে গেছে। এর দায়ভারটা আর আমরা নিব না। রাষ্ট্রীয় আমাদের 3 বছর ছেড়ে দিচ্ছে। আমাদের বয়স এখনো দাঁড়াই 26 থেকে 27 বছর। সেখানে আমরা এখনো ডিগ্রি কমপ্লিট করতে পারি নাই। আরো বাদ বাকি রয়েছে আমাদের মাস্টার্সের যে 2টি বছর, সেখানে পাস করতে 3 বছর লেগে যাবে। তাহলে আমাদের বয়স দাঁড়ায় 30 থেকে 31 বছর বয়স। এই বয়সে আমরা কি করবো? আমরা কোথায় যাবো? এবং ডিগ্রিতে এতটাই হচ্ছে আপনার লাঞ্ছিত অবহেলিত আমরা ডিগ্রি ডিপার্টমেন্টরা। আমরা যে ডিগ্রি ডিপার্টমেন্ট রয়েছে, আমরা প্রত্যেকটা সেক্টর, প্রাইভেট সেক্টরে দেখেন, কোথাও সরকারিতে দেখেন, সব জায়গায় আমরা কিন্তু অবহেলিত লাঞ্ছিত। আমরা কেন অবহেলিত লাঞ্ছিত হতে যাব? আমরা সাধারণ স্টুডেন্ট, যদি কোনো বাংলাদেশে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমাদের দায়ভার নিতে হয়। আমরা কোনো সাধারণ স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীরা কেন এই দায়ভার নিব? রাষ্ট্র যে আপনারা জাতীয় শিক্ষা উপদেষ্টা সরাসরি রয়েছেন, ডিজিটাল আপনারা রয়েছেন, আপনারা দেখেন উত্তরবঙ্গে যারা রয়েছে তারা বন্যায় ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন নতুন করে আবার বন্যায় প্লাবিত ক্ষয়ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। তারা এই সময় কিভাবে পরীক্ষায় বসবে? তাদের এখন খাতা কলম নাই, বই খাতা নেই, তারা 3 বেলা খেতে পারছে না, তারা শুকনা খাবার খাচ্ছে। তারা কিভাবে এই সময় তারা পরীক্ষায় বসবে? এবং আপনারা দেখেছে কোটা আন্দোলনের যারা আমাদের ভাই বোনেরা স্টুডেন্ট রয়েছে, তারা এখনো কেউ হসপিটালে রয়েছে, তারা হচ্ছে আহত হয়েছে, কেউ চোখে ক্ষতি হয়েছে, অন্ধ হয়েছে, আবার কেউ পায়ে গুলি লেগেছে। এখনো তারা ঠিকভাবে ট্রিটমেন্ট করে বাবা মায়ের কোলে ফিরতে পারেনি, সুস্থ অবস্থায় তারা এখনো ফিরতে পারেনি। তো আমরা এখন পরীক্ষায় কিভাবে বলবো? 3 বছরের জায়গায় 6 বছর লেগে গেছে। এই সেশন জটের কারণে আমরা আজকে এক দফা এক কর্মসূচিতে আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি। আমাদের ভিসিসার কি করেছে? আমাদের উপর তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে, আমার সাধারণ স্টুডেন্টের গায়ে হাত তুলেছে এবং তিনি তার ভাড়াটিয়া মেয়ে নিয়ে লেলিয়ে দিয়ে আমার গায়ে হাত তুলেছে। বাংলাদেশের মাটিতে বছর নিয়ে সমস্যা বোঝাই যায়। আমি জানতে চাই, একজন জাতীয় মিশনের অভিভাবক হয়ে সে কিভাবে এই কাজটা করতে পারে? তার তীব্র নিন্দা জানায়। সে কিভাবে এই কাজটা করতে পারে? তার কাছে আমার প্রশ্ন, আপনি জাতীয় মিশনের একজন অভিভাবক হয়ে আপনি আপনার পার্সোনাল মেয়েকে নিয়েছে, আপনি আমার গায়ে হাত তোলেন, এই সাহসটা আপনি কিভাবে পেয়েছেন? আপনি আমার ভাই বোনদের উপরে মার্ডার করার চেষ্টা করেছেন, কিভাবে এটি আপনার সাহস কোথায় পেয়েছেন? আমি জানতে চাই। জাতীয় মিশনের একজন অভিভাবক সে যদি যাত্রা হয়ে যায়, তার মতো ভিসি আমরা চাই না। সরকার আমরা নতুন ভিসিকে এখানে বসাবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা আমরা শিক্ষা হার বাড়াতে হবে, সেই সাথে শিক্ষার প্রত্যেকটা সেক্টর ডিগ্রি, প্রত্যেকটা জাতীয় বিষয় 64 বাংলাদেশের 64 যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমাদের ডিগ্রি ডিপার্টমেন্ট আলাদা করতে হবে। প্রত্যেকটা নিয়োজিত ক্লাস রাখতে হবে, টিচার রাখতে হবে, হোস্টেলের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আপনারা যে আমাদের 40 দাবিটি রয়েছে মেনে নিন, না হলে আপনারা বাংলাদেশের 64 জেলা ঢাকাতে অবস্থান কর্মসূচি এক দফা দাবিতে বৃহত্তম আন্দোলন করবে। যদি কোনো ধরনের ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা মহাসড়ক, যদি কোনো ধরনের রাস্তা ব্লক হয়, সেই ক্ষেত্রে ড্রাইভার কিন্তু আপনারা নিবেন, আমরা নিব না। ড্রাইভার আপনাদের হবে। তাই এখনো বিনয়ের সাথে বলছি, নমনীয় সাথে বলছি, আপনারা আমাদের যে যৌক্তিক ন্যায্য দাবিটি রয়েছে সেটি মেনে নিন। 3 বছরের জায়গায় আপনারা 6 বছর থেকে 7 বছর লাগিয়ে দিয়েছেন। এক ড্রাইভারকে নিবে, আমরা সাধারণ স্টুডেন্টরা নিব। আপনারা তো বড় বড় চেয়ারে বসে বসে মান্থলি টাকা ইনকাম করেন। আপনারা তো জানেন না সাধারণ ফ্যামিলি 64 জেলার সাধারণ ফ্যামিলি যে মধ্যবিত্ত ছেলেমেয়েরা রয়েছে, সেখানে কি করে তাদের সংসার চলে? আপনারা কি দেখেছেন যে গ্রাম পর্যায়ে এই ফ্যাশন জটের কারণে গ্রাম পর্যায়ে মেয়েদের বিয়ে হচ্ছে না এবং ইত্যাদি শেষ না হয়েছে, উচ্চমানে কেউ পর্যায়ে যেতে পারছে না। আপনারা এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টি তুলে ধরবেন। জাতি দেশবাসী এবং 64 জেলার যে ভাই বোনেরা রয়েছে, শিক্ষায় এতই অবহেলিত, ডিগ্রি যে স্টুডেন্ট রয়েছে এতই অবহেলিত, এতই লাঞ্ছিত। রাষ্ট্রে বাংলাদেশে যদি কোনো ধরনের প্রবলেম হয়, আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কেন স্যাক্রিফাইস করবো? আমাদের বয়সটা কোথায়? আমরা কি করবো? 3 বছরের জায়গায় 7 বছর আপনারা লাগাই দেন। আপনারা সময় মতো পরীক্ষা নিতে পারেন না, সময় মতো স্টুডেন্ট ক্লাস নিতে পারেন না। একটাই ভারকে নিবেন, আমরা সাধারণ স্টুডেন্ট আমরা নিব না, আপনারা নিবেন। এখন আমাদের দ্রুততম 2024 সালের মধ্যে
আমাদের ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় ফলাফল ঘোষণা করে 24 সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করবে। না হলে আমাদের 64 বাংলাদেশে যে স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে তারা ঢাকাতে অবস্থান কর্মসূচি করবে এবং বৃহত্তম আন্দোলন করবে। সেই ক্ষেত্রে দায়ভার আপনাদের নিতে হবে। আপনারা এখন আপনাদের বিনয়ের সাথে বলছি, আপনারা আমাদের প্রস্তাবটি মেনে নিন, না হলে আমরা বৃহত্তম আন্দোলন ঘোষণা করব। এখন উত্তরবঙ্গে যারা রয়েছে তারা 163 জেলা বন্যায় প্লাবিত হয়েছে, তারা 3 বেলা খেতে পারছে না। এর মধ্যে আমাদের ভিসি স্যার এত নকশা টানাতে শুরু করছে, তাল বাহানা শুরু করছে, এর মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যে তৃতীয় বর্ষ আপনারা পরীক্ষা দিন। এটা আমাদের যে মানহানি অনৈতিক অরাজ্য বা আমাদেরকে নিয়ে সিলিমিনি খেলছে, আমরা সিলিমিনি খেলতে দিব না। আমাদেরকে নিয়ে বহু কাল বাহানা করছেন, নকশা শুরু করছেন, এই নকশা আমরা মানি না। আপনাদের এই কাল বাহানা আমরা মানবো না। আপনারা বহু কাল বাহানা শুরু করছেন। আপনারা দেখেন এই সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি সে কিভাবে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করে, তার কমন সেন্সটা কোথায়? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে কিভাবে সে পরীক্ষার একটা রুটিন দেয়। এবং আপনারা দেখেন যে কোটা আন্দোলন গেছে, পরীক্ষায় ছেলেমেয়েরা বসতে পারে নাই। আগে উত্তরবঙ্গে যারা ছিল তারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পরীক্ষায় বসতে পারে নাই। এখন ক্ষয়ক্ষতি হচ্ছে আবার নতুন করে, তারা কিভাবে পরীক্ষায় বসবে? একবার স্টুডেন্ট হয়েছে তারা হসপিটালে, তারা কিভাবে বসবে? তাদের যে বয়স 26-27 বছর, তাদের ভবিষ্যৎটি কোথায়? এরপরে আপনি আসেন মাস্টার্সের যে 2 বছর, সেখানে পাস করতে 3 বছর লেগে যাবে। এখন আমাদের 2024 সালে মাস্টার্স কমপ্লিট করার কথা, আমরা এখন ন্যূনতম ডিগ্রিটাই কমপ্লিট করতে পারি নাই। তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের অন্ধকার। আমাদের যে ভবিষ্যৎ অন্ধকার, এটা দায়ভারকে রাষ্ট্র আমাদের 3 বছর খেয়ে দিচ্ছে, এটা দায়ভার কে নিবে? রাষ্ট্র সরকার কে নিবে বলেন? এটা দায়ভারটা কে নিবে?